দর্শক, আমি এখন আছি যশোর জেলার কেশবপুর উপজেলার কমলপুর একটা শুটকি পল্লীতে। আর এখানে অনেক সুন্দর একটা পরিবেশে শুটকি মাছ তৈরি করা হচ্ছে। তা এখানে বিভিন্ন মাছের কিন্তু শুটকি তৈরি করা হয়ে থাকে। এই যে দেখেন, আমার এপাশে আছে সিলভার মাছ, ওপাশে আছে গজাল মাছ, কাতলা মাছ, এবং এপাশে আছে এই যে তেলাপিয়া, পুঁটি মাছ সহ শোল, গজাল, বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে তারা সুন্দর করে প্রসেসিং করে, অর্থাৎ এই মাছের গা থেকে আঁশগুলো ছাড়ায়ে এটাতে লবণ মাখিয়ে তারা কিন্তু এটা রোদে শুকায়ে শুটকি মাছ তৈরি করে থাকে। তাই যে দেখেন, এখানে আমি দেখাই, এই যে মাছগুলোতে দেখেন অনেক সুন্দর কিন্তু পরিষ্কার করে এটাতে লবণ মাখিয়ে এই মাছগুলো অবশ্যই রোদে শুকানো হচ্ছে। এছাড়াও এই যে আরো দেখেন, এখানে কিন্তু এই মাছগুলো এর গা থেকে আঁশগুলো ছিলে এই যে সুন্দর করে কিন্তু মাঝখান থেকে চিরে এই মাছগুলো রোদে শুকিয়ে কিন্তু এখন এটা রোদে শুকানো হবে। তারপর এটা শুটকি হিসাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এটা সরবরাহ করা হবে। তা এই শুটকি মাছ আমরা তো দর্শক, আমরা যেমন মাছ খেয়ে এই মাছ থেকে আমরা আমিষ পাই বা যতগুলো উপাদান আমরা পেয়ে থাকি, ঠিক আমরা এই শুটকি মাছ থেকে কিন্তু আমরা সেই সকল উপাদানগুলো পেয়ে থাকি। তা এই শুটকি মাছ আমরা যখন তরি তরকারি রান্না বাড়া করি, তখন এই তরি তরকারির সাথে কিন্তু আমরা এই শুটকি মাছগুলো ব্যবহার করে থাকি। আর এই শুটকি মাছ কিন্তু আমাদের তরকারি একটা স্বাদ বাড়িয়ে থাকে, বিশেষ করে সেটা তেলাপিয়া হোক, পুঁটি মাছ হোক, চিংড়ি মাছ হোক, ইলিশ মাছ হোক, বা যে কোনো মাছ হোক না কেন, এগুলো কিন্তু আমাদের তরকারির বা সবজির অনেক স্বাদ নিয়ে আসে। এ পাশে আসেন, আমি আরো দেখাই। এই যে দর্শক দেখেন, এখানে অবশ্যই এটা অনেক বড় একটা কাতলা মাছ। আর এটা কিন্তু গা থেকে আঁশ ছিলে এই মাছটা রোদে শুকানো হচ্ছে। এই যে এটাও কিন্তু শুটকি মাছ হিসাবে তৈরি হবে। এ পাশে আছে গজাল মাছ। এই যে এটা অনেকটা শুকিয়েছে, এক কথায় বলা যায় অনেকটা শুকনো বলা যায়। তা এই মাছগুলো আমরা যখন খাবো, এটা থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আমিষ পাবো। তা আপনারাও অবশ্যই এগুলো খাবেন। অনেক সুন্দর পরিবেশে এইটা অবশ্যই তৈরি করা হচ্ছে। এই যে এখানে কিন্তু সবই এই শুটকি মাছ কিন্তু তৈরি করা হয়ে থাকে। আর এই যে শুটকি মাছগুলো দেখেন কত সুন্দর করে এখানে রোদে কিন্তু শুকানো হচ্ছে। এই যে আর এই মাছগুলো কিন্তু আমাদের তরকারির অনেক স্বাদ নিয়ে আসে। বিশেষ করে আমরা যখন সবজি বা তরকারি রান্না করি, সেটাতে এই শুটকি মাছ যদি দেওয়া হয় অনেক স্বাদ আসে। তা অবশ্যই এগুলো খাবেন। অনেক সুন্দর পরিবেশে কিন্তু এই শুটকি মাছ এখানে তৈরি হচ্ছে। না ও বৌদি, মাছের আঁশ ছুলছেন? হ্যাঁ। এটা কি হবে বৌদি? এটা শুকনো হবে, আঁশটা তুলে। এটা আঁশটা তুলে শুটকি মাছ তৈরি